যেসব জায়গা, বিশেষ করে মহাসড়কের পাশে যে সমস্ত জায়গাগুলো অবৈধ দখলদাররা, আমি যতদিন এখানে যে স্টেশনে আছি, আমি এই স্টেশনে এই 1.5 একর জায়গার মধ্যে আমি থাকা অবস্থায় এখানে আর কেউ উঠতে পারবে না। উচ্ছেদের অংশ হিসেবে আমরা আসলে এখানে 1.5 মাস আগে মাইকিং করেছিলাম যে কাচারি ঘরের সামনে যে খোলা মাঠটি আছে, যেটি আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে অবৈধ দখলদাররা দখল করে রেখেছিল, যার কারণে এই রাস্তায় বেশ যানজট হতো। বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার যে হাট বাজার রয়েছে ওই দিনগুলোতে অসহনীয় যানজট হতো। সকাল 6টা থেকে শুরু করে 11টা 12টা পর্যন্ত এই যানজটগুলো স্থায়ী হতো। এবং এছাড়াও কিছুদিন আগে, আজকে থেকে গত সপ্তাহের বৃহস্পতিবারে আপনারা জানেন যে ঝলমলিয়া হাটে একটি মর্মান্তিক সড়ক ঘটে গিয়েছে। তারা রাস্তার কাছাকাছি এসেই কলার ব্যবসায়ীরা আসলে ব্যবসা করার কারণে ওইখানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মর্মান্তিক, যাতে আমরা 5টি পরিবার আসলে নিঃস্ব হয়ে গিয়েছে। তো এই বিভিন্ন কনসিকুয়েন্সগুলো এবং আমাদের সদস্য সরকার থেকেও নির্দেশনা ছিল যে যেসব জায়গা, বিশেষ করে মহাসড়কের পাশে যে সমস্ত জায়গাগুলো অবৈধ দখলদাররা বছরের পর বছর ধরে তাদের ক্ষমতার অপব্যবহার করে এই জায়গাগুলো দখল করে রেখেছিল, সেগুলো উচ্ছেদের জন্য সরকার থেকে একটি নির্দেশনা আমাদের কাছে ছিল। তো সেই নির্দেশনার আলোকেই আজকে আমরা এখান থেকে সকাল থেকেই আমার কাচারি ঘরের সামনে যেই মাঠটি আছে, যেটি প্রায় 1.5 একরের মতো একটি মাঠ, সেই মাঠে যেই প্রায় 15 থেকে 20টি অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো আমরা উচ্ছেদ করেছি। আমাদের সাথে আজকে বাবা হাইওয়ে থানা, আনসার বাহিনী এবং বানেশ্বরের বাজার কমিটি সহ স্থানীয় যারা অধিবাসী আছে, যারাও আমাদেরকে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল যে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে সরকারি জমি উন্মুক্ত করে দেওয়ার জন্য, তাতে করে মানুষের এবং যে যানবাহনগুলো আছে সেগুলো যাতে স্মুথলি চলাচল করতে পারে এবং সাথে সাথে এখানে একটি সুন্দর পরিবেশ বজায় হয়। তো সেই হিসেবে আসলে আজকের এই উচ্ছেদ কার্যক্রমটি পরিচালনা। এটা আমি আপনাকে কথা দিতে পারি, আমি যতদিন এখানে যে স্টেশনে আছি, সেটা 1 দিন হোক, 1 মাস হোক, 1 বছর হোক, আমি এই স্টেশনে এই 1.5 একর জায়গার মধ্যে আমি থাকা অবস্থায় এখানে আর কেউ উঠতে পারবে না। এটা আমি আপনাদের সংবাদকর্মীদের মাধ্যমে স্থানীয় বানেশ্বরের যারা অধিবাসী আছেন তাদেরকে জানিয়ে দিতে চাই যে আমি যতদিন আছি এখানে এই স্থানে এই 1.5 একর জায়গার মধ্যে আমার কোনো দোকানপাট গড়ে উঠতে পারবে না। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, তারা ইজারাদারদের চাঁদা দিচ্ছে, এই ধরনের একটি দাবি জানিয়েছে। এখানে ইজারাদাররা আছে, বাজার কমিটি আছে, এটি আমি আমাদের উপজেলা প্রশাসনের ইউনো স্যারকে জানাবো, যেহেতু তারা এই ধরনের একটি চাঁদা তারা অবৈধ দোকানগুলো থেকে নিচ্ছে, এটি যাতে ব্যবস্থা নেই সেজন্য আমি স্যারকে এটি অবহিত করব।